নমস্কার বন্ধুরা, আমি রাক্তাল লাভলি মিত্র আবারও চলে এসেছি হোমিওপ্যাথি জগতের খুব ইম্পর্টেন্ট একটি মেডিসিন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব বলে। আজকে আমি যে মেডিসিন সম্পর্কে আলোচনা করব সেই মেডিসিনের নাম হচ্ছে বোরাক্স। বোরাক্স তৈরি হয়েছে সোহাগার খই থেকে। আগেকার দিনে আহ বয়স্করা বাচ্চাদেরকে কিন্তু সোহাগার খই ব্যবহার করতে, যেমন ধরেন একটু সোহাগার খই নিয়ে 1-2 ফোঁটা মধুর সাথে মিক্স করে মুখে লাগিয়ে দিত। যে বাচ্চাদের মুখে ঘা হতো সে বাচ্চাদেরকেই এই সোহাগার খই আর মধু মিশ্রণ করে লাগাতো। এই সোহাগার খই থেকে কিন্তু এই বোরাক্স মেডিসিন তৈরি হয়েছে। এটা সবচেয়ে ভালো এটা সবচেয়ে ভালো রেজাল্ট দেখে তো মুখের ঘায়ে। আর যদি সিমটম মিলে থাকে তাহলে শরীরের অন্যান্য যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু এই বোরাক্স খুব ভালো কাজ দিয়ে থাকে। আমি আজকে এমন কিছু সিমটম বলবো যে সিমটম গুলো আপনারা মনে রাখলে খুব সহজে কিন্তু বোরাক্স প্রয়োগ করে নিজেদের সমস্যার সমাধান করতে পারেন। আমি সরাসরি সিমটম চলে যাচ্ছি। প্রথম সিমটম হচ্ছে প্রথম সিমটম হচ্ছে মুখের ঘা। মুখের ঘায়ে যেমন ধরেন গোলাকার একটা সাদা ক্ষতের মতো একদম সাদা থাকবে। এক ধরনের ঘা হয়, এটাকে আমরা আলসারও বলি, মাউথ আলসারও বলি। এই ঘাটা জিভে, মুখের চারপাশে, ঠোঁটের ভেতরে, দাঁতের মাড়িতে, প্রায় সব জায়গায় কিন্তু জুড়ে হয়। সব জায়গা জুড়েই এই ঘাটা হয়। প্রচুর পরিমাণে ব্যথা হয়। বাচ্চা মায়ের দুধ চষে খেতে পারে না, ব্যথার জন্য মুখে দুধ নিতে পারে না, ছেড়ে দেয়। এরপর মুখের থেকে একটা গরম ভাব বের হয়, যেটা বাচ্চা একদম সহ্য করতে পারে না, প্রচুর পরিমাণে কান্না করে। এই ঘাই এই ঘায়ের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। শুধু আপনি খেয়াল করবেন, প্রচুর পরিমাণে ব্যথা থাকবে এবং ঘায়ের ধরন হচ্ছে সাদা সাদা এবং টোপ পড়া থাকবে, ছোট ছোট চাকা চাকা। জিভেও, মুখের চারপাশে হতে পারে, মাড়িতে হতে পারে, ঠোঁটের ভেতরেও হতে পারে, এবং প্রচুর পরিমাণে ভেতর থেকে একটা গরম ভাব বের হবে। এই সিমটমের উপর ভিত্তি করে যদি আপনি বোরাক্স প্রয়োগ করেন, বোরাক্স 30 CH পটেন্সি, আপনি যদি 1 ফোঁটা করে দিনে 3 বার 1 চামচ পানির মধ্যে দিয়ে আপনি বাচ্চাকে প্রয়োগ করেন, তাহলে দেখবেন 1 সপ্তাহের মধ্যে কিন্তু একদম ভ্যানিশ হয়ে যাবে এই মুখের ঘা। এরপরে যে সিমটম গুলো আছে সেগুলো হচ্ছে, যেমন ধরেন শব্দভীতি, নিম্ন গতিতে ভয়। যেমন ধরেন বাচ্চাকে কোলে নিয়ে আপনি সিঁড়ি দিয়ে নামছেন, সেই ক্ষেত্রে বাচ্চা কিন্তু আপনাকে জড়াই ধরছে, ও ভয় পাচ্ছে যে ও উপর থেকে নিচে না পড়ে যায়। আপনি ঘুম পাড়াচ্ছেন বুকে করে, সেখান থেকে আপনি ওকে বিছানায় রাখছেন, ও চমকে উঠে গেল, তার মানে ও ভয় পাচ্ছে যে ও উপর থেকে পড়ে যাচ্ছে। এই সিমটম গুলোর উপর কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে বোরাক্স। এরপরে বাজ পড়ে, বর্ষাকালে যে বাজ পড়ে, সে বাজ পড়ার সাথে সাথেও কিন্তু চমকে ওঠে, বা কোনো জিনিস, রান্নাঘর থেকে কোনো জিনিস জোরে পড়লো, সে শব্দ পেয়েও চমকে উঠছে, সেটা বাচ্চার ক্ষেত্রে হতে পারে, বড়দের ক্ষেত্রে হতে পারে। এই ধরনের শব্দ ভীতি এবং নিম্ন গতিতে ভয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এই বোরাক্স। আপনি এক্ষেত্রেও 30 CH পটেন্সি কিন্তু ব্যবহার করতে পারেন। 1 ফোঁটা করে বাচ্চাদের ক্ষেত্রে 1 চামচ নর্মাল পানিতে 1 ফোঁটা করে দিনে 3 বার যদি ইউজ করেন, এটা পান করান, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। বড়দের ক্ষেত্রে আপনি 2 ফোঁটা করে ব্যবহার করতে পারেন দিনে 3 বার, ভালো রেজাল্ট দিয়ে থাকেন। এরপর যে সিমটম সেটি হচ্ছে, যেমন ধরেন চুলে জটা বাঁধা। হ্যাঁ, আমরা জানি যে সন্ন্যাসীদের চুলে জটা বাঁধে। অনেক সময় দেখা যায় যে মেয়েদের চুলে কিন্তু অধিকাংশ জটা বেঁধে থাকে, তবে সেটা মাঝখানে না, সেটা একদম চুলের ডগায়। চুলের ডগায় যদি জটা বাঁধে সব সময়, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। এটা কিন্তু অন্যান্য মেডিসিনে পাওয়া যায় না সিমটমটা, বোরাক্সে কিন্তু খুব ভালো ভাবে এটা উল্লেখ করা আছে। সন্ন্যাসীদের জটা এবং যে কোনো মহিলাদের চুলের জটা যদি হয়ে থাকে এবং ডগার মধ্যে যদি সে জটা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। সাথে আপনার যদি অন্যান্য সিমটম গুলো ম্যাচ হয়, তাহলে তো আরো ভালো রেজাল্ট দিয়ে থাকে। যেমন ধরেন নিম্ন গতিতে ভয়, শব্দভীতি বা মুখে ঘা, এই ধরনের প্রবলেম যদি আপনার থেকে থাকে, বোরাক্সের সাথে সেটা ম্যাচ হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনি পাবেন। এরপর চোখের মধ্যে, চোখের এই পাপড়ির অংশে একটা ছোট ছোট দানাযুক্ত
এবং চোখের পাপড়িগুলো খুব ব্যথা হয়ে যায়। আর এই ভ্রুতে আপনার চোখের এই পাপড়িগুলোতে আপনার একটা পিছুটি জমে, আঠা আঠা টাইপের একটা পিছুটি জমে, পুরো চোখ জুড়ে যায় এবং চোখের ভেতর থেকে একটা গরম ভাব বের হয়। সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। আপনি ফসরাপের ক্ষেত্রে বলেন, অনেক বাচ্চা ফসরাপ করতে করতে কিন্তু কান্না করে দেয়। ফসরাপের আহ ফসরাপটা ভেতর থেকে আসে একদম গরম হয়ে, যে গরম ভাবটা কিন্তু বাচ্চা সহ্য করতে পারে না, ফসরাপ করতে করতেই কান্না করে দেয়। সেক্ষেত্রে কিন্তু বোরাক্স খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। আর কি সবচেয়ে ভালো আহ রেজাল্ট দেয় বোরাক্সের, সেটি হচ্ছে মেয়েদের যখন সাদা স্রাব যায় তখন। ধরেন আহ মাসিকের আগে বা মাসিকের পরে যে সাদা স্রাব যায়, 15 দিন আগে বা 15 দিন পরে কন্টিনিউ, হ্যাঁ টানা 15 দিন সাদা স্রাবটা যাবে এবং 10-15 দিন আপনি মার করতে পারবেন। স্রাবের ধরনটা আপনি খেয়াল করবেন। স্রাবের ধরন হবে যে একদম ডিম ভাঙলে যেরকম একটা লোড ভাব থাকে সাদা অংশে, ঠিক ওরকম একটা লোড ভাব, এবং এটা যাওয়ার সময় একটা গরম অনুভূতি হবে। এই দুইটা সিম্পটম মনে রাখবেন। স্রাবের ক্ষেত্রে একদম লোড ভাব থাকবে, ডিম ভাঙলে যেরকম ডিমের একটা সাদা অংশ থাকে সেরকম একটা লোড ভাব থাকবে, এবং স্রাবটা যখন বের হবে তখন খুব গরম, একদম গরম পানি যেরকম বের হয় ওরকম গরম পানির মতো করে একদম স্রাবটা বের হবে। এই দুইটা সিম্পটমের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন যদি বোরাক্স প্রয়োগ করে থাকেন। তো তো আজকে আমি বোরাক্সের অনেক সিমটম বললাম। এই সিমটম গুলো যদি আপনারা মাইন্ডে রেখে বোরাক্স প্রয়োগ করেন তাহলে খুব ভালো রেজাল্ট কিন্তু বোরাক্স আপনাদেরকে দিবে। আপনারা মাইন্ডে রাখবেন, যদি সিমটম না মিলে কিন্তু বোরাক্স প্রয়োগ করা যাবে না। তারপরেও আমি বলে দিচ্ছি, যদি আপনারা সিমটম গুলো মাইন্ডে রেখে বোরাক্স প্রয়োগ করতে না জানেন, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের নিকটস্থ কোনো রেজিস্টার্ড হোমিও চিকিৎসক থাকলে তার পরামর্শ নিয়ে কিন্তু মেডিসিন প্রয়োগ করবেন। তবে এই মেডিসিনে সাইড এফেক্ট নাই, এটা প্রয়োগ করলেও কোনো অসুবিধা হয় না, কোনো ক্ষতি হতে পারে না। হোমিওপ্যাথিতে কোনো সাইড এফেক্ট হয় না। এটা আপনাকে উপকার না করলেও কখনো কোনো ক্ষতির দিকে নিয়ে যাবে না, এটা কিন্তু আমরা সবসময় রোগীদের বলে থাকি, কারণ হোমিওপ্যাথিতে 0% সাইড এফেক্ট। এটি প্রয়োগ করবেন ছোটরা 30 CH পটেন্সি 1 ফোঁটা করে দিনে 3 বার, বড়রা 1 ফোঁটা করে 2 ফোঁটা করে দিনে 3 বার। আর যদি 200 পটেন্সিতে যান, ডাইরেক্টলি 200 পটেন্সিতে যাবেন না, আপনারা প্রথমে 30 পটেন্সি ইউজ করবেন 15 দিন একটা না। এরপরে আপনারা দেখবেন রেজাল্ট যদি ভালো যায়, তাহলে ভালোর দিকে যায়, তাহলে একদম কোনো মেডিসিন নেওয়ার দরকার নেই। 15 দিন ইউজ করে আপনারা বন্ধ করে দিবেন, দেখবেন যে আস্তে আস্তে সেরে যাবে। যদি দেখেন যে হ্যাঁ মোটামুটি ভালো হচ্ছে, কিন্তু আপনি ভালো একদম মোটামুটি কিছুটা ভালো হয়েছে, একদম মোটামুটি ভালো হন নাই, সেই ক্ষেত্রে আপনি 200 প্রয়োগ করতে পারেন। 200 প্রয়োগ করলে বাচ্চাদেরকে সকালে 1 ফোঁটা, রাত্রে 1 ফোঁটা দিবেন, এবং বড়রা সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা ডাইরেক্টলিও নিতে পারে, আবার 1 চামচ পানির সাথে নিতে পারে। 200 নিলে 1 সপ্তাহের বেশি নেবেন না। আমরা হাই পাওয়ার সবসময় খুব কম পরিমাণে দিই। 1 সপ্তাহ বেশি না নিলে ভালো করে বন্ধ করবেন, দেখবেন যে আস্তে আস্তে আপনার রেজাল্টটা কেমন হয়। এরপরে আমি বলছি, যদি আপনি সিমটম বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমাদের নিকটস্থ আহ রেজিস্টার্ড হোমিও চিকিৎসক থাকলে তাদের পরামর্শ নিয়ে কিন্তু মেডিসিন প্রয়োগ করবেন। তো বন্ধুরা, এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।